এসএসসি পরীক্ষা 2025 সালে বা যেই সাল পর্যন্ত পরীক্ষা দিক না কেন, এই কথাগুলো যদি শোনে তার অবশ্যই ভালো রেজাল্ট হবে। যে ইউটিউবে দেখছি অনেক হাবিজাবি, এখান থেকে পড়ো, ওখান থেকে পড়ো, এই জায়গার থেকে পড়ো, এখান থেকে পড়ো, একটা পড়বে কমন পড়বে, এরম বলছে। তো আমি প্রথমেই টিক নিয়ে কথা বলছি। প্রথমত টিকে আপনারা কখনো গাইড দেখে পড়বেন না। কোনোভাবেই টিক গাইড দেখে পড়বেন না। আমিও মেলা আগে পড়েছি। কেমন করে? আগে আমরা পড়তাম একটা গদ্য বা পদ্য, একটা কবিতা মবিতা পড়তাম, তারপরে গাইডে নিয়ে যে ওই গাইডের যে 200-300 ছিল না, 200-300 টিক থাকতো, সেই টিকগুলো আমরা পড়তাম। তাহলে আমার পরে আমি দেখলাম যে এত পড়ে তো আমার লাভ নেই, এই তো আমি যদি গল্পটা ভালোভাবে পড়তে পারি, তাহলে তো আমার কমান এসে যাচ্ছে। সেজন্য প্রথমে টিকের জন্য যে কোনো অধ্যায়, অনেকে আছে যে অধ্যায় শেষ করার পরে গাইডে টিক পড়ে। আমার ওটা দরকার নেই, কোনোভাবে দরকার নেই। আমার যদি একটা অধ্যায়ে 52টা পেজও থাকে, 52, 65, 32 এরকম যদি পেজও থাকে, ওই পেজগুলো তুমি কমপ্লিট করো, তাহলে তোমার কমান আসবে 100%। আর তুমি ওই যে গাইড দেখে পড়ছো না, ওই একটাও কমান আসবে না। কারণ বই থেকে টিকগুলো দেয় কেমনভাবে আমি বলছি। ওই যে টিক গাইড থেকে পড়ো না যেটা, ওইটা একেবারে হুবহু জীবনও পড়বে না। এটা বোর্ডের থেকে বানাই দেবে কোন অনুযায়ী, বইয়ের একটা পৃষ্ঠার একটা নাম্বার বা একটা লাইন পড়েছো ওই অনুযায়ী একটু ঘুরোই দেবে। আর তুমি বইটা যদি ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবে যে এটা কোন জায়গার কোনটা উত্তর হবে। আর সৃজনশীল বিষয়েও সেই একই, যদি টিক হয়ে যায় তাহলে ক নাম্বারও হয়ে যাবে। খ নাম্বারটা হচ্ছে প্রত্যেকটার গল্প পাঠ পরিচিতি পড়তে হবে। গল্পের বা গল্পের বিষয়ে এটা পাঠ পরিচিতি পড়তে হবে। আবার সৃজনশীল গ ঘ তোমার কোনো পড়ার প্রয়োজনই নেই। উদ্দীপকে তুমি যে পুরো বইটা পড়বা, ওই বইয়ের অনুযায়ী তোমার দিয়ে দেবে। উদ্দীপক দেখলেই তুমি বুঝে ফেলতে পারবে যে এটা কোন জায়গা থেকে কোন জায়গায় লিখলে আমার ভালো হবে, কোন জিনিসটা করলে আমার ভালো হবে। এর জন্য তোমাদের প্রথমত পুরো বইটা পড়তে হবে। গাইড ওই আমার দিকে গাইডে রয়েছে 400-500 রয়েছে, এটা কোনো করার দরকার নাই। এটা হচ্ছে টিকের জন্য বলছি। আর সৃজনশীল তুমি গ ঘ তোমার এমনিতেই নাম্বার দিয়ে দিবে। গ ঘ এমনিতেই নাম্বার দিবে, ক খ যদি সঠিকভাবে করতে পারো এমনিতেই নাম্বার দিয়ে দেবে, বুঝলে? তো এমনভাবে পড়বা যেন ওইগুলো, ওই বইটা আমার মনে মনে সব কিছু যেন থাকে, মনে সব কিছু যেন আমার মাথায় থাকে, বুঝলে? তাহলে এই যে হাবিজাবি ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আমি এই ভিডিওটি, এটা হচ্ছে সব ভিডিওর জন্য, কিন্তু আমি আরও একটা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা রুলস করে তোমাদের ভিডিও আমি আপলোড করব, যে না ওই ভিডিওর কোয়ালিটি হিসেবে তুমি যেন এখন থেকে পড়াশোনা করতে পারো ভালোভাবে। এটা হচ্ছে আমার মূল কথা। তো আজকের আমাদের ভিডিওটি, আমাদের অল অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।